কিতাবটাকে প্রতিনিয়ত তেলাওয়াত করতেছে আর মানুষদেরকে দাওয়াত দিয়া দিয়া বাড়াইতেছে। মুহাম্মদ যদি এমন করে করে চলতে থাকে তাহলে মুহাম্মদের পতাকাটাই উড্ডীন হয়ে যাবে, মুহাম্মদের ধর্মটাই বিস্তার লাভ করবে। না 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 না, এটা কোনোদিন হতে দেওয়া যাইতে পারে না। আবু লাহাব বলেন, আবু জাহেল বলেন, উতবা বলেন, সাইবা বলেন, তদানীন্তন সময়কালে যত কাফের কুফফারেরা ছিল একসাথে সাথে মিটিং করে করে জানায়া দিল আজকের পর থেকে মুহাম্মাদের কাছে কেউ যাইবা না। কয় কেন কেন যাইব না? কয় মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, নাউযুবিল্লাহ। কয় মুহাম্মদ উম্মাদ হয়ে গিয়েছে। মুহাম্মাদের কাছে যে যাই সেই মুহাম্মাদের কথা বলে, মুহাম্মাদের কাছে যে যাই সেই মুহাম্মাদের ভালোবাসার ভিতরে পড়া যায়। যুবক যখন শুইনা যায়, এতদিন পর্যন্ত গ্রাম বাংলার ভিতরে গানের মজমা হইতো কি হইতো না? আপনাদের রাধানগর হয় নাই নাকি? হয় নাই? হইছে হইছে। যুবক যখন শুনলো গান বাজনার আওয়াজ দিয়ে কোনো ফায়দা নাই, যদি মাহফিল করতে পারি ইমানটা বৃদ্ধি পাবে। একটা মানুষ যদি নামাজি হয়ে যায় আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, ঠিক না বেঠিক? উসিলা দিয়া 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 জান্নাতের ভিতরে চলে যাব। যুবক জানাবে মাহফিলের ভিতরে কি আছে এটাই তো দেখার দরকার, ঠিক না বেঠিক? ওই জামানার যুবকেরও জানা দেয় কই মুহাম্মদ, মুহাম্মদের কাছে যাইব, মুহাম্মদকে দেখতে হবে মুহাম্মদ কি কথা বলে, কোন কথার ভিতরে মায়া জালের ভিতরে পইরা যায়। এই যুবককে দেখা না পর্যন্ত শান্তি নাই, ঠিক না বেঠিক? মাগার যে যাই সে ইসলাম ধর্মটাকে গ্রহণ করে বলে আবু জাহেল জানে দেয় এমন করে করে যদি চলতে থাকি তাহলে মুহাম্মদের ধর্মটাই একেবারে সয় লাভ করে ফেলবে। আবার এর পরের দিন সবাই মিটিং করে করে জানায় দিল আজকের পর থেকে মুহাম্মদের কাছে যে যাইবা, মুহাম্মদের সাথে যে কথা বলবা, যাকে কথা বলতে দেখবো জমিনের ভিতরে ও থাকবে মাগার বডির সাথে মাথাটা থাকবে না। স্টিম রোলার চালু কইরা দিল। রাত্র যখন গভীর হয়ে যায় আবু জাহেল ঘুমাইতে যায়, আখনাসও ঘুমাইতে যায়, তার সন্তানদের নিয়ে নিয়ে ঘুমাইতে যায়, আবু লাহাবও ঘুমাইতে যায়। হঠাৎ করে করে রাত্রি গভীর যখন হয়ে যায়, হায় রে কি ব্যাপার, চোখের পাতা দুইটা এক হয় না। সুবহানাল্লাহ। কয় কেন কেন এক হয় না? কয় এই জন্যই তো মনে হয় এক হয় না, আজকে তো মুহাম্মদের তেলাওয়াত শুনতে পাই না। হায়রে রাত্রে যখন গভীর প্রতিনিয়তই তো মুহাম্মদের তেলাওয়াত শুনে শুনে বাড়ির দিকে রওনা হইতাম। আইসা একটা আরামে ঘুম দিয়ে দিতাম, সকালবেলা একবার ফ্রেশ মন মাইন্ড নিয়ে উঠে যাইতাম। আজকে তো মুহাম্মদের তেলাওয়াত শুনতে পাই না, হয় আজকে মনে হয় এই জন্যই চোখের পাতা এক হয় না। আবু জাহেল বলছে না কোরআন রাখবে না, আল্লাহ বলেন তোরে দিয়ে আমি কোরআন হেফাজত করাইব। তুই জাহান্নামে যাবি কিন্তু তোরে দিয়াই সাক্ষী দাও আমার কোরআন সত্য। সুবহানাল্লাহ। কানা আবু জাহেলের ঘুম আসতেছে না, আবু লাহাবের ঘুম আসতেছে না, ছটফট করতেছে, এই পাশ করতেছে ওই পাশ করতেছে। সিরাতের কিতাবের ভিতরে ঘটনাটা এমন করে করে উল্লেখ করা হয়। কাল সালটা ছিল গরমকাল, এমন একটা গরমকালের সময় গায়ের ভিতরে কোনো কাঁথা রাখা যায়নি। কথা কয় না, সুরের মোটসনায় সব উঠতেছেন নাকি? হ্যাঁ বুঝতেছেন তো কিছু? আর সকালবেলা বললেন না আবু জাহেল কেডায়, এই কথার জীবনে প্রশ্ন করেন যে আবু জাহেলকে হুজুর যে চিল্লাই গেল আবু জাহেল আবু জাহেল, আবু জাহেলকে খায় না মাথায় দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হয়, কি হয়? চাচা হইয়া হইয়া আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে পারলো না। লম্বা চোরা ঘটনা
সংক্ষিপ্ত আকারে জানায় দেয়, আবু জাহেল ঘুম আসতেছে না, আবু লাহাবের ঘুম আসতেছে না, ওই পাশ করতেছে এই পাশ করে দিছে। হঠাৎ ঘর থেকে একটা চাদর নিয়ে গায়ের ভিতরে ধরা ফেললো। একটা চাদর দিয়া হয় না, দুইটা চাদর দিয়া শরীরটাকে মোড়াইল। আবু জাহেলের স্ত্রী জানায় দেয়, এরে স্বামী আমার, এই গরমকালের ভিতরে তুমি কাঁথা মোড়া দিয়া কোন জায়গার ভিতরে যাইতেছ? এমন এক জায়গার ভিতরে যাওয়ার লাগতেছি, ওই জায়গার কথা বলা যাবে না। বলা যাবে? বলা যাবে নাকি? বলা যাবে না। কয় না, বলতে পারবো না। বলতে হবে। এত রাত্রে কোথায় যাও? আমার মতো এত সুন্দরী রমণী রাইখে, বউ রাইখে এত রাত্রে বাইরে যাও কোন বেডির লগে টাঙ্গি মারতে? সন্দেহ ডুববে কি ডুববে না? ডুববে কি ডুববে না? স্বামীরা তো এমন এক বিপদে আছে, মোবাইল যদি একটু ওর থেকে নিয়ে শুয়ে শুয়ে মনে করেন টিপতেছে, একটু এদিকে আইনে একটু টিপে, তাহলেই তো সন্দেহ। হ্যাঁ, কার লগে চ্যাট করে? হ্যাঁ, যুবকরা কথা কয় না? আছে নাকি নাই? আর এত রাত্রে যদি যুবক বাহিরে যায় তাহলে ওর অবস্থাটা কি হবে? হ্যাঁ, হিন্দা জানা যে কই যাও? আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা জানা দেয়, এত রাত্রির ভিতরে কোন জায়গার ভিতরে যাইতেছো? কয় না না, তোমাদেরকে বলা যাবে না, এমন একটা জায়গার ভিতরে যাইতেছি, কারণ তোমাদেরকে যদি জানায় দে সকাল যখন হয়ে যাবে, সকালবেলা পৃথিবীর মানুষের কাছে তোমরা যখন বইলা দিবা, মানুষের জুতা আর আমাদের গাল মুলাকাত। ঠিক না ভাই? অনেক জায়গায় যাইতেছে, যেই জায়গার কথা সবাইকে নিষেধ করছে। মুহাম্মাদের তেলাওয়াত শুনবার কেউ যাইতে পারবা না। যদি যাও গর্দান থাকবে না বডির সাথে। এমন স্টিম রোলার চালু করে দিল, স্টিম রোলার চালু করে দিল। যেরকম কিছুদিন আগে এক ফজু পাগলা বলছিল না, হুজুরদের সাথে মেয়ে বিয়ে দিয়েন না। হুজুরদের কি বলে, মানে হুজুরদের সন্তান আম্মাজানদেরকে বলছিল যে আম্মাজানরা আপনারা হুজুর নিয়েন না, বলছিল না? বলছিল না? আবু জাহেলের উত্তর সরিয়ে এগুলা। আলেম না থাকলে দেশ হইতো না বেটা। আলেম আছে বুঝি দেশ আছে, আলেম থাকবে না দেশ থাকবে না, মাদ্রাসা থাকবে না দেশ থাকবে না, মসজিদ থাকবে না দেশ থাকবে না, কিয়ামত হয়ে যাবে বেটা। তোমার জন্য ফজু পাগলার জন্য দেশ স্বাধীন হয়েছে, তুই তো বেটা সেই দিনের সন্তান। দেশ তো স্বাধীন করেছে টাঙ্গাইলের, কি বলে, টাঙ্গাইলের মাওলানা ভাসানী সর্বপ্রথম এই দেশকে স্বাধীন করার জন্য সর্বপ্রথম ঘোষণা দিয়েছে। এরপর শেখ মুজিব আর জিয়াউর রহমান মিয়া, সর্বপ্রথম ওলামায়ে কেরামের রক্ত লেগেছে জমিনের ভিতরে। এরপর দেশের ভিতরে স্বাধীনতা এসেছে বেটা। তুই তো পাগল আর ছাগল ওই দিনের জন্ম। ইতিহাস পড়ে দেখ বেটা। তুই কও আলেমদের সন্তান গর্বের ভিতরে না নিত, বেটা তোর জন্মটা টেস্ট করে দেখার দরকার হালাল কিনা বেটা। কারণ ওলামায়ে কেরাম ছাড়া বিবাহ বন্ধন বৈধ হবে কথা কয় না, হবে নাকি বেটা? তোর জন্ম টেস্ট করে দেখতাম আমি যদি ডাক্তার হইতাম বেটা। ডাক্তারদেরকে বলে যাই, মিডিয়ার মাধ্যমে যাবে, সবাই ওর জন্ম নিয়ে রক্ত নিয়ে পরীক্ষা করবেন, জন্মের ভিতরে ভেজাল আছে। কারণ যারা আলেমদেরকে নিয়ে কথা বলবে, ইসলামকে নিয়ে কটূক্তি করবে, তাদের জন্মের ভিতরে সমস্যা পাওয়া যায়। আবু হানিফাকে ছিলেন? নাম শুনেন নাই? কোন মাযহাবের অনুসারী? আবু হানিফা না? হাত দেখি তো, হানাফি কিনা? অধিকাংশ লোকই হানাফি, যে কোনো মাযহাবের হতে পারেন। আবু হানিফার লম্বা ঘটনা শুধু এতটুকু বলে যায়। আবু হানিফা বলেন, যদি দেখো কোন মানুষ কোন আলেমের বিরোধিতা করে, আলেমকে হক্কানি আলেম, ওই হুকুর জিকির করেন না, হক্কানি আলেমকে যদি কেউ গালি দেয়, কটূক্তি করে, তাহলে তার জন্ম নিয়ে বিস্তার করবা, জন্ম ঠিক আছে কিনা দেখবা। আবু হানিফার কথা। আর উতুল্লি বাদা যালিকা জানিম, এই আয়াতের তরজমা দেখবেন, উলামায়ে কেরাম থেকে জানবেন, ব্যাখ্যা দেখবেন। ব্যাখ্যার ভিতরে এটাই আসে যে যারা উলামায়ে কেরামের চরিত্র নিয়ে কথা বলে, আলেমদের চরিত্র নিয়ে কথা বলে, ওদের চরিত্রের ভিতরে ভেজাল। ঠিক না ঠিক? আবু জাহেল বলতেছিলাম, আবু জাহেল বলে বলতে পারবো না, আবু লাহাব বলে বলতে পারবো
না বলতে পারবা না, তাহলে ঘর থেকে বাইর হইতে পারবা না। কারণ কিসের জন্য বলতে পারবো না? এই জন্য বলতে পারবো না, সকালবেলা সবার কাছে বইলা দিবা তোমাদের তো সমস্যা আছে, পেটের কথা, পেটে হজম হয় নাকি? হয় নাকি? আম্মাজানরা রাগ করেন না, এটা আপনাদের আমাদের ফিতরাতার একটা স্বভাব, ঠিক না? ঠিক দেখেন না, পুরুষ বিদেশের বাড়িতে যায়, যুবকরা এখানে আছে, বিদেশের বাড়িতে অনেকেই আছে, ফিতরাতান একটা স্বভাব, বিবাহ করার পর বাহিরের দেশে যায়, টাকা কামায়, বউয়ের নামে অ্যাকাউন্ট করে কি করে না? পুরুষের ফিতরাতান একটা স্বভাব, মেয়ে লোকের প্রেমের ভিতরে পড়ে যায়, এরপর টাকা পয়সা দিয়ে মেয়ে লোক হিজরত। কোন জায়গায় হিজরত? সরাসরি বললেন না, রাগ করবে তো। আবু জাহেল বলল সকালবেলা সবার কাছে বলে দিবা আমি তোমাকে বলতে পারবো। আবু লাহাবের স্ত্রী একই কথা, আমি তোমাকে বলতে পারবো। সমস্ত কাফেরদের স্ত্রীরা যখন জিজ্ঞাসা করো কোন জায়গায় যাইবা রাত্রে করে তোমরা মিলমিশ হয়ে, কয় না তোমাদের কাছে বলা যাবে না, না তোমাদের কাছে বলা যাবে না, কয় না বলতে পারো কোনো সমস্যা নাই, দরওয়াজার বাইরেও যাইতে পারবা না। আরে কি ব্যাপার, ঘুম তো চোখের ভিতরে আসতেছে না। আবু লাহাব আবু জাহেল জানা দেয়, আহা বলতে পারি একটা শর্ত আছে, এই যে কাবা দেখতেছো, কাবার কসম খেয়ে খেয়ে বলতে হবে সকালবেলা না জীবনে যতদিন বেঁচে থাকবা কারো কাছে বলতে পারবা না। কয় হা হা বলতে পারবো না, কোনো সমস্যা না। সমস্ত স্ত্রীরা কাবার দিকে আঙ্গুল দিয়া দেয়, ইশারা করে জানা দেয় না 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 কারো কাছে বলতে পারবো না, কসম খেয়ে খেয়ে জানায় দে। হায় রে বিবি, প্রতিনিয়তই তো মোহাম্মদের তেলাওয়াত শোনার জন্য বেকার আর হয়ে যায়, প্রতিনিয়তই তো মোহাম্মদের তেলাওয়াত শোনার জন্য বেকার আর হয়ে যায়, শুনে শুনে ঘুমানোর জন্য প্রস্তুত হয়ে যায়। আজকে যখন সবার কাছে এলান করে দিলাম মোহাম্মদের কাছে কেউ যেতে পারবো না, আমরা যদি যাই আর মানুষেরা যদি দেখে আমাদেরকে মার দিবে, এই জন্য দুইটা কম্বল মোড়া দিয়া দিয়া আমার ভাতিজা মোহাম্মদের তেলাওয়াত শোনার জন্য যাই। সুবহানাল্লাহ। স্ত্রীরাও জানা দে, আরে প্রাণের স্বামী, তোমরা যখন এই আইন করে দিলা, আমরাও তো বলতে পারতেছিলাম না, বলতে পারতেছিলাম না, আমরাও তো মুহাম্মদের তেলাওয়াত না শোনার জন্য বেকার হয়ে আছি, শোনার জন্য বেকার হয়ে আছি। প্রতিদিনই তো মুহাম্মদের তেলাওয়াত শুনতে শুনতে আমরা যাই, আজকে যখন শুনতে পারলাম না, চোখের ভিতরে ঘুম আসতেছে না, তোমাদের সাথে আমাদের কেউ তেলাওয়াত শোনার জন্য নিয়ে যাও। সমস্যা সমস্যা শেষ করে দিব? হ্যাঁ হুজুর আসছে, খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে, শেষ করে দিব। হুজুর আসতেছে ইনশাআল্লাহ, হুজুর আসার মধ্য দিয়ে ছেড়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে কি যে মজা রেখে দেয়, কোরআনের তেলাওয়াত যে শুনে সেই বেকার। বিবিরাও যখন জানে যে আমাদেরকে নিয়ে নিয়েছিল, আবু জাহেল চিন্তায় বেকার, আবু জাহেল জানায় দে হায় রে মন করে করে যদি চলতে থাকে তাহলে তো মোহাম্মদ একেবারে 6 লাভ করে ফেলবে। না না এমন হতে দেওয়া যাবে না, মোহাম্মদকে থামাইতে হবে। মোহাম্মদকে কি করে দমানো যায়? এবার আবু জাহেল কাব বিন আশরাফের সাথে পরামর্শ করে। কার সাথে? কার সাথে? কাব বিন আশরাফ। পরিচয়টা আগে দিয়ে নেই। কাব বিন আশরাফ কে ছিল? কাব বিন আশরাফ ছিল তাওরাতের হাফেজ। কি ছিল? ওই তাওরাতের হাফেজ। তাওরাতের হাফেজ বলতে তাওরাত কিতাবটা কতটুকু ছোট ছিল? বলা হয় তাওরাতের সবচেয়ে ছোট যেই সূরাটা, ওই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 1000। একটু জোরে বললেন না আল্লাহু আকবার? আওয়াজ দেবেন না আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় একটা কিতাব নাজিল করেছেন, পুরা কিতাবটা কাব বিন আশরাফের মুখস্থ। তার ব্রেনটা কেমন ছিল?
হ্যাঁ, কথা কয় না। মুরগি কবিরের মতো ছিল? হ্যাঁ, টাকলা মুরাদের মতো ছিল? পৃথিবীর এই জামানার কোনো শিক্ষিত লোকের মতো ছিল? আমার মতো ছিল না। অবশ্যই অবশ্যই অধিক হারে সে শিক্ষিত ছিল, মাগার শিক্ষিত কোনো কাজে আসে নাই। ইসলামের সবচাইতে বড় মুনাফিক ছিল এই কাব বিন আশরাফ। মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিনিয়ত মসজিদের মিম্বারে বসে বসে আলোচনা করতেন, আর আলোচনা যখন শেষ হয়ে যেত তখন সাথে সাথে দাঁড়ায় যেত, এই মুহাম্মদ যা বলছে সব সত্য বলছে, তোমরা সব পালন করবা। মসজিদ থেকে বের হয়ে মুহাম্মদ যা বলছে সব মিথ্যা, একটাও মানতে পারবি না। নাউজুবিল্লাহ। আসতে বললেন, আসতে বললেন। এইরকম মুসল্লি আমাদের আপনাদের মসজিদে আছে না নাই? আছে না নাই? আরে ঘরে ঘরে আছে, দু একজন খুঁজলে পাওয়া যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই কাব বিন আশরাফ হচ্ছে আবু জাহেলের দুস্থ। হুজুর এসে গিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন রাধানগরের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলে। হুজুর এসে গিয়েছেন, আমি আর কথা না বাড়াই, আমার আদতে এটা নাই। বুঝলেন, কথা বলবো না। হুজুর চমৎকার আলোচনা করেন, হুজুরের ভক্ত আমি। না আর বলবো না, আপনি কথা বলেন, আমার আলোচনা শেষ। যদি সুযোগ হয় সামনে বলবো ইনশাআল্লাহ।